আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। বন্ধুরা, আজকে এতক্ষণে সবার কাছেই খবর চলে গেছে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণে কৃষ্ণনগর এবং তমলুকে এসএফআই এর দুটো বিশাল মিছিল। তমলুকের মিছিলটায় উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড ময়ূক বিশ্বাস এবং সংগঠনের রাজ্য সভাপতি কমরেড প্রতীকুর রহমান সহ আরও কয়েকশো ছাত্রছাত্রী। কৃষ্ণনগরের মিছিলে উপস্থিত ছিলাম আমি, আমাদের সংগঠনের নদিয়া জেলার সম্পাদক সভাপতি সহ আরও অনেকে। আরও বিশাল অংশের ছাত্রছাত্রী এসেছিল এই মিছিলে। ঘটনাচক্রে তমলুকের মিছিল এবং কৃষ্ণনগরের মিছিল দুটোর ক্ষেত্রেই আমাদের যে অভিজ্ঞতা হলো, তাতে করে একথা নিশ্চিতভাবে বলা যায় যে পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই বড় বড় কথা বলুক, গণতন্ত্রের ছিটে ফোঁটা লেশমাত্র নেই। তমলুকের মিছিল পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এসএফআই এর তাদের ডাকে। সেই মিছিলে ছাত্রছাত্রীরা মিছিল করে ডিএম এর কাছে যাবে। তাদের দাবি দেওয়া, ফি বৃদ্ধি হচ্ছে স্কুলগুলোতে, কলেজে, পরিকাঠামো, বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিভিন্ন দাবি দেওয়া, বাস ভাড়া, আরও 100 রকম। এ সমস্তটা নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতির উপস্থিতিতে আচমকা লাঠিচার্জ করল পুলিশ। আমি পরে শুনলাম যে টিয়ার শেল ইত্যাদি পর্যন্ত নিয়ে এসেছিল। কৃষ্ণনগরের মিছিল দীর্ঘদিন পর কৃষ্ণনগরের বুক কাঁপিয়ে কয়েকশো ছাত্রছাত্রীর বিশাল মিছিল গোটা শহরের মানুষ আজ দুচোখ ভরে দেখেছেন। রাস্তার দুপাশে অসংখ্য মুখ আমাদের দাবি দেওয়াকে নীরব এবং সরব সমর্থন জানিয়েছে। আজকের মিছিলের যে মূল বিষয়গুলি ছিল, অন্যতম হলো ইন্টার্ন টিচারের নামে যে ফাজলামি হচ্ছে রাজ্যের তরুণ সমাজের সাথে, তার বিরুদ্ধতা করা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আপনারা দেখেছেন। শান্তিপুর কলেজে গত কিছুদিনের মধ্যে শান্তিপুর কলেজ যে কারণগুলোর জন্য খবরে এসেছে, কোনোটাই খুব একটা সুখকর নয়, কোনোটাই খুব একটা ভালো লাগার মতো নয়। কখনো শিক্ষকদের উপর নিগ্রহ, তো কখনো খোলা ছাদের তলায় বসে অবাধ গণটোকাটুকি। খুব খারাপ অবস্থা। এর সাথে ক্লাস 12 পর্যন্ত মিড ডে মিল করতে হবে, ক্যাম্পাসে গণতন্ত্রের দাবি ইত্যাদি ছাত্রছাত্রীদের দাবি সামনে রেখে আজ এসএফআই নদিয়া জেলা কমিটির ডাকে এই বিশাল মিছিল শেষ হয়। ডেপুটেশন নেন সরকারি যিনি আধিকারিক, প্রশাসনিক আধিকারিক, তারা নিয়ে এসে আমাদের শান্তিপূর্ণ মিছিল শেষ হয়ে মিছিলের শেষে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যা হয় সাধারণত, ছেলেমেয়েরা বাড়ি ফিরছে, আমরাও কয়েকজন ফিরতি পথে রওনা দিই। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মুখে প্রায় 50-60 জনের তৃণমূল ছাত্র পরিষদের একটা মব আচমকা গালিগালাজ করতে শুরু করে আমাদের পথ আটকে। আমরা প্ররোচনায় পা দিইনি, আমরা কিছু বলিনি। তৎসত্ত্বেও হঠাৎ আমাদের নদিয়া জেলা কমিটির সভাপতি, সংগঠনের যুগ্ম সম্পাদক, রাজ্য কমিটি কমরেড বাবুসোনা সরকারের উপর চড়াও হয়ে এলোপাথারি কিল, চড়, লাথি, ঘুষি আক্রমণ চলতে থাকে। ওই সময় ওইখানে দাঁড়িয়ে ছাত্ররা, আমি জানি না ছাত্র কিনা, কিন্তু পুরুষ, তারা ধাক্কা মারে, ঠেলে ফেলে দেয় এবং মারতে যায় আমাদের রাজ্য কমিটির সদস্য ছাত্রী শ্রাবন্তী বিশ্বাসকে। আমার পাশে বসে আছে কমরেড সৌরভ দে, আমাদের রাজ্য কমিটির সদস্য, তার চশমা ভেঙে দেওয়া হয় এবং ব্যাপকভাবে মারধর করার চেষ্টা হয়। আরও বেশ কয়েকজন কমরেডকে বেশ কিছুক্ষণ ধরে এই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখন কথা হচ্ছে যে এই করে এবং তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যা কথাবার্তা, এখানে উন্নয়ন হচ্ছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলা চলবে না, এসএফআই করার কোনো রকমভাবেই এসএফআই করা যাবে না। আর যাই
আমরা তো শুনি, এখন মাঝে মধ্যে শুনি যে এসএফআই নেই, বামপন্থীরা নেই বলে কারা যেন বিলাপ করেন। যারা বিলাপ করেন তাদেরই কখনো পুলিশ দিয়ে, কখনো তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাদের দিয়ে এসএফআইকে আক্রমণ করতে হয়, এসএফআইকে আক্রমণ করতে হয়। এবং আমি শুধু এই কথাই, আজকে আমাদের প্রেস স্টেটমেন্ট হয়েছে, আগামীকাল ডিওয়াইএফআই এর সাথে সর্বত্র রাস্তা রোকোতে আমাদের কমরেডরা থাকবে, গোটা রাজ্য জুড়ে সব জায়গায় প্রতিবাদ বিক্ষোভ যা তো হওয়ার, ধ্বনিত হওয়ার হবে। মূলত যে কথা বলতে আজকে লাইভে আসা আপনাদের কাছে, এবং জানি না যদি তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের কেউ শুনে থাকে, সেটা হচ্ছে যে 2011 সালের আগে থেকেই আমরা আমাদের জন্মলগ্ন থেকেই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে অভ্যস্ত। আক্রমণের মোকাবিলা করে, এগুলো এসএফআই এর কাছে নতুন কোনো বিষয় না, এবং এগুলোর জন্য এসএফআইকে আলাদা করে খুব প্রস্তুতি নিতে হয় তাও না। নিশ্চিতভাবে এই আক্রমণের সামনে যারা আমাদের বারবার ফেলতে চায় বৃথা আশায় যে আমরা ভয় পাবো, কোনো অবস্থায় আমরা পিছিয়ে যাব, সেই কারণে এই ধরনের আক্রমণ করার চেষ্টা হয়, তাদের শুধু বলা সেগুড়ে বালি হবে না, ওটা হবে না। এসএফআই যে আক্রমণের মুখে দাঁড়িয়েছে, যে আক্রমণ আজ এসএফআই এর উপর হয়েছে, তাতে করে নিশ্চিতভাবে আগামীকাল সকাল থেকে এসএফআই এর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে কাজ করবার জেদ বাড়বে সংগঠনগতভাবে। যারা 50-60 জন নিয়ে 5 জনের উপরে আক্রমণ করে, তারা আর যাই হোক, তারা বীর হতে পারে না, তারা ভীরুতার পরিচয়, তাদের ভীরুতার পরিচয়। সেটা যদি সত্যি সাহসী হতো, তৃণমূল ছাত্র পরিষদের যদি এত দম থাকতো, ওই যে কয়েকশো ছেলে মেয়ের মিছিল ডিএম অফিসে যাচ্ছিল, ওই মিছিলের উপর আক্রমণ করে দেখাতে পারতো। সেটা তারা করেনি, কারণ তারা জানে যে তাহলে তারা হয় হাসপাতাল হয়ে বাড়ি ফিরতে হতো তাদের। তো সুতরাং কথা হচ্ছে যে এই যে ভীরুতার পরিচয় তারা রাখলো, কৃষ্ণনগরে যে বিশাল মিছিল, এবং সেই মিছিল দেখে তৃণমূল ছাত্র পরিষদের ভয় পাওয়া, তার জন্য আক্রমণ, কাপুরুষোচিত আক্রমণ, 50-60 জন মিলে 5-6 জনের উপরে ঝাঁপিয়ে পড়া, এতে করে আমাদের পথ চলায় কোথাও কোনো রকম একটা সামান্য নুড়ি পাথরও ওরা ফেলতে পারবে বলে আমাদের মনে হয় না। আমি আপনাদের মাধ্যমে ওদের জানাতে চাই, আগামীকাল ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আমি থাকবো বহরমপুরে। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড ময়ূক বিশ্বাস থাকবেন মেদিনীপুর শহরে। আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড প্রতিকুর রহমান থাকবেন বারুইপুর শহরে। আমাদের রাজ্যের যে মুখপত্র ছাত্র সংগ্রাম পত্রিকা, তার সম্পাদক কমরেড অরুণাঞ্জন সাহা থাকবেন পুরুলিয়াতে। কালকে রাজ্যের এই 4টে জেলায়, 4টে শহরে আমি নাম করে কে কোথায় থাকবে করে বলে দিলাম। এসএফআই এর বড় বিশাল মিছিল বেরোবে। তৃণমূল ছাত্র পরিষদের ক্ষমতা থাকলে কালকে মিছিলগুলোতে আসুক আটকাতে। যদি ভীতুদের মতো, যদি কাপুরুষের মতো মিছিলের শেষে আক্রমণ করতে আসে, আমরা জানবো ওটা আসলে আমাদের জয়, ওটা আসলে আমাদের জয়। ওদের যদি সাহস থাকে, কালকে রাস্তায় দেখা হবে। তারপরে 30 তারিখ, তারপরে টানা, তারপরে ব্রিগেড, তারপরে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে আরও বেশ কিছু জেলায় টানা আমরা মিছিল মিটিং করব, ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আরও অনেক ছাত্রদের সমবেত করব। ওদের যদি ক্ষমতা থাকে ওরা আসুক। আর এই আজকে যেখানে যে ঘটনা ঘটলো কৃষ্ণনগরে, খুব দ্রুত আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত ছাত্রকে আমরা জানাতে চাই, এই লাইভের মাধ্যমে, খুব দ্রুত আমরা এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সামনে ওই রাস্তা দিয়ে আবার স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে মিছিল করব। আবার বলছি, যদি ক্ষমতা থাকে তাহলে মিছিলে আসুক, মিছিলে আটকাতে আসুক, দেখা হবে। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।